আসসালামু আলাইকুম। যখন তখন মেহমান বলে আসুক আর না বলে আসুক, এই নাস্তাটা কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর। ফ্রাই প্যানে হাফ কাপ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে কাজু বাদাম এবং কিছু কাঠবাদাম। এখানে কাঠবাদামের পরিমাণটা একটু বেশি আছে। খুব ভালোভাবে ভেজে উঠিয়ে রাখবো। সাথে নিয়েছি কিশমিশ। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ভেজে উঠিয়ে রাখতে হবে। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিব ১ প্যাকেট লাচ্ছা সেমাই। এখানে সেমাইটা খুব অল্প আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে। এটা খুব বেশি জোরে আঁচে দেওয়া যাবে না, যেন পুড়ে যায়। এটা খুব অল্প আঁচে একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে ভাজতে ভাজতে মাঝামাঝি পর্যায়ে দিতে হবে চিনি। এখানে আমি ৪ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। যখন চিনিটা খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশে যাবে, সেই সময় এখানে দিয়েছি আমি ৪ টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে চিনি এবং গুঁড়া দুধের পরিমাণটা সমান সমান রাখলে এর স্বাদটা ভালো আসে। এবার আমি তৈরি করব ক্রিম। ওই সেম ফ্রাই প্যানেই আমি নিয়েছি দুধ। এখানে আমার ১ লিটার দুধ আছে। দুধের মধ্যে দিয়েছি কনডেন্স মিল্ক। খুব ভালোভাবে দুধের মিশ্রণটা জাল করে নিতে হবে। এই পর্যায়ে যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে বেশি করে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, এজন্য আর চিনি ব্যবহার করলাম না। এই পর্যায়ে এর মধ্যে দিয়েছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে একদমই দেরি করা যাবে না। খুব ভালোভাবে সাথে সাথে নেড়ে নিতে হবে। দেখেছেন আমি ক্রিমটা কত সুন্দর হয়েছে। এইবার যে বাটিতে সার্ভ করব সেই বাটিতে সরাসরি চলে যেতে হবে। ওই বাটিতে ভেজে রাখা যে সেমাইটা ছিল চিনি এবং গুঁড়া দুধ দিয়ে, সেই সেমাইটা আমি প্রথমে ১ লেয়ারে বিছিয়ে দেব। দিয়ে তার উপরে দিতে হবে ক্রিমটা। ক্রিমটা এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো দিতে পারেন। তবে ক্রিমটা যত বেশি দিবেন এর স্বাদটা ঠিক ততটাই বেশি আসবে। প্রথম লেয়ারে ক্রিম দিয়ে তার উপরে আবার আরেকবার সেমাইয়ের আরেকটি লেয়ার দিতে হবে। ইচ্ছা করলে আপনারা এখানে লেয়ারে বাদামের ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র উপরের লেয়ারে বাদামের ব্যবহার করেছি। আসলে নবাবী সেমাইয়ের জুড়ি মেলা ভার। এটি এতটাই সুন্দর এবং এতটাই টেস্টি হয় যে কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য। আর এত দ্রুত তৈরি করা যায় যে গেস্ট আসলে গেস্ট বসিয়ে রেখে এটি অনায়াসে তৈরি করে ফেলা যায়। খুবই অল্প সময়ে, অল্প উপকরণে চমৎকার একটি ডেজার্ট। তবে এটি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। এটি ছোট বড় যেকোনো অনুষ্ঠান এবং ঈদের দিন প্রত্যেকটা অনুষ্ঠানেই এটি সুপারহিট। আসলেই সুপারহিট, স্বাদে গন্ধে অতুলনীয়। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।